আচ্ছা, সোশ্যাল মিডিয়ায় কিন্তু কালকে আমার ছেলের নামে একটা বদনাম দেওয়া হয়েছে, রীতিমতো এটা ক্রাইম। আমি আমাদের এখানকার প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ যে এই মহিলাটার বিরুদ্ধে আমি বিশেষ একটা অনুরোধ করছি, প্লিজ আপনারা কিন্তু এই মহিলাটার বিরুদ্ধে, আমি হাতটা জড়ো করেই দেখাই, প্লিজ আমি বলছি এই মহিলাটার ইনকোয়ারিটা, মানে যে বলেছে যা যা বলেছে এই জিনিসটা নিয়ে একটা ইনকোয়ারি হোক, কেননা যে বদনামগুলো দিয়েছে অকারণে, যে বদনামগুলো তার জন্মবৃত্তান্ত এবং অনেক কিছু যেগুলো নিয়ে সোশ্যাল সাইটে বলেছে, অন ক্যামেরায় এসে মিথ্যে বদনাম দিচ্ছে, আমি বলবো এই ইনকোয়ারিগুলো হোক এবং তার যেগুলো ও আমার ছেলের নামে বদনাম দিয়েছে সব কিছুর ক্ষেত্রে সমস্ত কিছু, প্লিজ আমি দিদিভাইকেও এটা আর্জি জানাচ্ছি, আমার অনুরোধ বলতে পারো, দিদিভাই প্লিজ এটা নিয়ে তুমি একটা স্টেপ নাও, কেননা আমার সন্তানকে ধরে এত বাজে বাজে ব্লেম চাপানো হয়েছে এবং ওই সোশ্যাল সাইডের যে নোংরা কথাবার্তা, এই যে একটা পড়ুয়া ছেলে একটা পড়াশোনা করছে, আমি বলবো আমার ছেলের মোবাইলটা সিজ করা হোক এবং যে বলেছে সে যেন প্রমাণ যদি না করতে পারে তার কিন্তু একটা আইনত ব্যবস্থা নেওয়া হবে, ঠিক আছে? যদি আইন, কেননা প্রমাণ করতে হবে তো। সোশ্যাল সাইটে যখন এই ধরনের জিনিসগুলো কথা এর আগে উঠেছিল, হ্যাঁ আমরা দেখেছি রিম্পার বিরুদ্ধে, তার কোন সাইডের তার হচ্ছে অনেক কিছু আমরা দেখেছি, যে বাংলাদেশের নিউটন দাদা, সঞ্জয়, আরও অনেকেই ছিল যারা এইসব সঙ্গে যুক্ত করা হয়েছিল। আমি বলবো এইবার যে এই জিনিসটাও তদন্ত করা হোক, কেননা এই জিনিসটা তদন্ত করা দরকার আছে। আমার একটা পড়ুয়া ছেলে যে কিনা সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, তাকে রীতিমতো তার জন্মবৃত্তান্ত, তার হচ্ছে মোবাইল নিয়ে, মানে সে পড়াশোনা করে, তার হচ্ছে নাকি গেম খেলে, নাকি সোশ্যাল সাইডে এইরকম নোংরা নোংরা অ্যাপে নাকি সে কাজ করে। সত্যি বলছি এটা নিয়ে তদন্ত করা হোক আর এটা নিয়ে স্টেপ নেওয়া হোক। যদি এটা মিথ্যা প্রমাণিত হয় অবশ্যই যে এই কথাটা বলেছে তার নামে কিন্তু স্টেপ নেওয়া দরকার আছে, কেননা সোশ্যাল মিডিয়ায় এসে আমার ছেলের সঙ্গে আমাকে শুইয়ে দিয়ে রীতিমতো প্রত্যেকটা কমেন্ট বক্সে কি যেন একটা ঘোষ টাইটেল একটা মেয়ে রীতিমতো সময় কমেন্ট বক্সে, আমার কমেন্ট বক্সে, আদার্সদের কমেন্ট বক্সে গিয়ে রীতিমতো বলছে আমি নাকি আমার ছেলের সঙ্গে আর আমার দেওরের সঙ্গে শোয়া বসা করি। এইটা যেমন তেমনি এই মহিলাটা, এই যে নোংরা একটা মহিলা, কালকে কিন্তু ওর নিজেও কিন্তু একটা জিনিস প্রমাণ করে দিয়েছে। যাই হোক, আমি এই চ্যানেলে তার কোনো কিছু, তার কোনো ক্লিপ, তার কোনো কিছু আমি দিয়ে ইনকাম করতে চাই না, তাই আমি আমার ছোট্ট চ্যানেলে দেব। সে কি কি বলেছে না বলেছে তার সমস্ত কিছুটাই ছোট চ্যানেলে দেব। রোস্ট উইথ ধরিত্রীতে আমি দেব যে সে কি কি করে আর না করে, ঠিক আছে? যখন আমার ছেলের এই বদনামটা অন ক্যামেরায় করেছে, প্লিজ দিদিভাই তোমাকে একটা রিকোয়েস্ট, পার্সোনাল আমি বলতে পারতাম, কিন্তু যখন জিনিসটা জনগণের সামনে এসেছে তখন জিনিসটা আমি তোমাকে পার্সোনালি রিকোয়েস্ট করছি। কিছু এখানে ন্যাকানেকিরা আছে যারা জেনে বুঝেও আমার ছেলে পড়ুয়া একটা ছেলে পড়াশোনা করছে, সে একটা মানে আলাদা জায়গায় পড়াশোনা করে, এবার তাকে নিয়ে যখন এখানে কাটাছেড়া হচ্ছে দিনের পর দিন, তাহলে আমি তাকে তো নিয়ে একটা স্টেপ নেবই। কেননা এর আগেও একটা আমার ছেলেকে মৃত্যু কামনা করেছিল, গালিগালাজ করেছিল, তার বিরুদ্ধে তো যদি আমি স্টেপ নিতে পারি তাহলে এইটার বিরুদ্ধেও আমি স্টেপ নিতে পারি। কেননা আমার ছেলের মোবাইল যেটা আছে তার কাছে, যেটা দিয়ে রেখেছি, সেই মোবাইলটা চেক করা হোক এবং যদি সেটা মিথ্যা প্রমাণিত হয় তাহলে কিন্তু এই মহিলার বিরুদ্ধে একটা কঠোর থেকে কঠোরতম শাস্তি আমি চাইছি, শাস্তি আমার দরকার আছে। কেন একটা পড়ুয়া ছেলেকে কখনো এই ধরনের কথা বলতে পারে না, তাই আমি বলছি তার ছেলেও আছে, তার ছেলের বিষয়েও কিন্তু ইনকোয়ারি হোক, আর আমার ছেলের বিষয়েও কিন্তু ইনকোয়ারি হোক, ঠিক আছে? যেটা ও বলেছে সেটা সত্যি খুব মারাত্মক একটা জিনিস। অনেকেই আছে এখানে ন্যাকানেকিরা রীতিমতো সেইটাকে নিয়ে জলঘোলা করছে, কেননা তাদের সন্তানটা সন্তান আর আমাদের সন্তানটা সন্তান না, ঠিক আছে? তাই তাদের সন্তান যখন সন্তান হতে পারে তাহলে আমার সন্তানটাও সন্তান। তাই আমি বলবো স্টেপ নেওয়া হোক, কেননা যখন জিনিসটা সোশ্যাল মিডিয়াতে যখন আসবে মিথ্যে বদনাম ছড়াচ্ছে, সেটা নিয়ে স্টেপ না নিলে পরবর্তীকালে আরও এইরকম কত পড়ুয়া ছেলেপিলে এইরকম তাদেরকে বদনাম শুনতে হবে, তাদেরকে লাঞ্ছিত হতে হবে। তাদের জন্মবৃত্তান্ত নিয়ে কথা উঠছে, নাকি জন্মবৃত্তান্ত নিয়েও আছে এখানে যাচ্ছে তাই করে এই মহিলাটা বলেছে, তাই এই মহিলার বিরুদ্ধে আমি তো আগে মামলা করবোই, অবশ্যই করবো। আমি থানাতে গিয়ে রীতিমতো এই মহিলার নামে আমি বলবোই তো, স্যার আপনি মোবাইলটা নিয়ে আমার সন্তানের মোবাইলটা, যেটা ওকে আমি দিয়ে রেখেছি পড়াশোনার জন্য, সেই মোবাইলটা চেক করুন আর ওই মহিলাটার তদন্ত করুন যে কি কি করে বেড়ায়। আমি এটা বলবো, কেন দরকার আছে, কিছু জিনিস এখানে ক্লিয়ার করার বিষয় আছে, তাই আমি বলবো প্লিজ এটা দরকার। আর একটা কথা বলি, এই গীতাঞ্জলির কথা বলেছিলাম যে উনি অন্য সাইডে কাজ করেন, আর একটা কথাও বলে দিই, এই গীতাঞ্জলির মেয়ে একটা সোশ্যাল অ্যাপে কাজ করে, যেখানে তোমার অর্ধনগ্ন মতলব হচ্ছে একটা ড্রেস পরে কিন্তু অন্যরকম ড্রেস,
ঠিক আছে, সেখানে বসে রীতিমতো তারা আর্নিং করে এবং হাই লেভেলের একটা আর্নিং করে, এই কথাটা আমি বলেছিলাম তাকে। কিন্তু সঞ্জয়ের বইয়ের কথা আমি কোনোদিনও বলিনি, আমি সঞ্জয়ের বইয়ের কথা কোনোদিনও বলিনি। ওই বলেছিল ও তাহলে সঞ্জয়ের বউ মনে হয় ওই সাইডেই কাজ করে, এই কথা বলেছিল। ঠিক আছে, আমি এটাও বললাম যে গীতান্টির বিষয়টা কিন্তু পুরোটাই ক্লিয়ার হয়েছে। গীতান্টি এই অ্যাপে কাজ করতো এবং যে বলেছে এই কথাটা সেও কিন্তু এই অ্যাপে কাজ করতো। ঠিক আছে, সেই অ্যাপে কাজ করতো, রিঙ্কুদিকে দেখিয়েছিল কত টাকা আর্নিং হয়েছে না হয়েছে, রিঙ্কুদিকে দেখিয়েছিল গাড়ির ভেতরে, রিঙ্কুদিকে দেখিয়েছিল কত টাকা আর্নিং হয়েছে না হয়েছে। ঠিক আছে, তারপর একটা কথা বলে রাখি, এইগুলো কিন্তু আমি জানতাম না, আমি একজনের থেকে শুনেছিলাম যে গীতা আন্টির মেয়ে, গীতা আন্টি এরা সোশ্যাল সাইটে মানে অন্য অন্য অ্যাপে কাজ করে এবং সেখান থেকে টাকা আর্নিং করে, এই কথাটা আমি অন্যজনের কাছ থেকে শুনেছিলাম। নামটা না হয় নাই বললাম, যদি নাম বলার দরকার হয় তাহলে সেই জায়গাতেই না হয় নামটা বলবো। ঠিক আছে, কিন্তু তখন যে এই যে হচ্ছে যে বলেছে কালকে ভিডিওটাতে, সে কিন্তু একটা কথা বলেছে যে এই যে মর্কটের বউ নাকি সোশ্যাল সাইডে ওই বলেছিল, মানে আমার নামে দোষ দিচ্ছে। প্রমাণ যদি দেখাতে পারে যে আমি বলেছিলাম তাহলে তো অবশ্যই আমিও সেই দোষী হতে পারি, তাই না? তাহলে প্রমাণ দেখাতে হবে, মুখের কথাতে কোনোদিনও হবে না। আজকে রীতিমতো আমার ছেলেকে বদনাম করা হচ্ছে, একটা পড়ুয়া ছেলে পড়াশোনা করছে, বাচ্চা ছেলে, সে পড়াশোনা করছে, তাকে রীতিমতো বাজে থেকে বাজে ব্লেম চাপানো হচ্ছে। তাই আমি বলছি যে আমার ছেলের মোবাইলটা চেক করা হোক, যেটা আমি ওকে দিয়ে রেখেছি পড়াশোনার জন্য, সেই মোবাইলটা চেক করা হোক এবং এই মহিলাটাকে অ্যারেস্ট করা হোক। কেননা রীতিমতো আমি বলবো, আমি প্রশাসনের প্রত্যেকটা মানুষকে বলবো, প্লিজ আমার ছেলের বৃত্তান্ত মানে আমার জন্ম বৃত্তান্ত মানে আমি যে তাকে জন্ম দিয়েছি এবং তার হচ্ছে সেই জন্ম বৃত্তান্ত নিয়েও কিন্তু কথা উঠেছে। যেমন আমার সন্তানটা আমার স্বামীর কিনা, আমার হচ্ছে সন্তানটা আমার দেওরের কিনা, হ্যাঁ এইরকম করে জন্ম বৃত্তান্ত নিয়ে তার কিন্তু কথা উঠেছে। তাহলে আমার সন্তান কার সেটা তো আমি জানি, তাই না? আমার ঘরে দেওর আছে বলে আমার দেওরের সন্তান হয়ে যাবে, কিংবা আমার ঘরে ভাসুর আছে বলে আমার ভাসুরের সন্তান হয়ে যাবে আমারটা। মানে ভাবুন, তার মানে আমাকে চরিত্রহীন বানাচ্ছে এখানে, কিন্তু ওর নিজের চরিত্রটাই এইরকম নোংরা। ঠিক আছে, ওর নিজের চরিত্রটাই এইরকম নোংরা এবং সে কিন্তু অনেক জিনিস এখানে বলে রেখেছে যে অদৃশ্য ম্যানের সঙ্গে যদি হচ্ছে সামনাসামনি দৃশ্য ম্যান মানে মাতাল, যে যার ঘরে এই এরকম মাতাল আছে, ওই মাতালের সামনে যদি অদৃশ্য ম্যানকে দাঁড় করানো যায় তাহলে সেই অদৃশ্য ম্যানটা দেখে মাতালটার অবস্থাটা কি হতে পারে শুধু চিন্তা করুন আপনারা। মানে আমি চিন্তা করে পাচ্ছি না, তার জন্য আমার বুকে চিনচিন করছে। এই কথাটা কিন্তু কালকে বলেছে, এই কথাটা কিন্তু কালকে বলেছে। তো আমি প্লিজ আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা তদন্ত করুন। এই যে বরানগরের একটা নেকি আছে, নেকুকেও বলবো প্লিজ, নেকু দিদি তুমি অন্তত হচ্ছে তদন্ত করো যে আমার ছেলের মোবাইলে, তুমি বরানগর থেকে পুলিশ নিয়ে এসে আমাদের থানাতে বসে রীতিমতো আমার ছেলের মোবাইলটা নিয়ে রীতিমতো চেক করা দরকার, তাই না? যখন তুমি ভিডিও করেছো তাহলে তোমাকেও বলছি, তুমি কন্টেন্ট পাচ্ছ না, তোমাকেও বলছি প্লিজ চেক করুন। আমি বলবো চোর গলাতে যখন এখানে বলছি তখন আসুন, এসে চেক করে যান। আপনাদের দরকার আছে আমার ছেলের মোবাইলটাকে চেক করার। এবং সোশ্যাল সাইটে দেখুন, একটা কথা বলি, মোবাইলে কিন্তু কোনো কিছু লুকানো যায় না, সমস্ত কিছুটাই কিন্তু হচ্ছে থাকে এবং সেটা ডিলিট করলেও থাকবে, সেটা আবার ওপেন করলেও থাকবে। তাই প্রশাসনের ক্ষমতা আছে যে সেইগুলো বার করার। প্লিজ এগুলো বার করবেন এবং মানে যদি সেই রকম কিছু হয় অবশ্যই শাস্তি প্রদান করবেন। ঠিক আছে, এইটা হয়ে গেল। তো অনেক কিছু কথা আছে যেগুলো যে ও বলেছে যে আমার ছেলে নাকি একজনকে মানে ধর্ষণ এবং এই কেসে রীতিমতো যে করবে 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 করে অভিশাপ দেওয়া হয়েছে। আমি বলি কি, যারা যারা এই ধরনের কমেন্টগুলো করেছে, যারা যারা এই ধরনের কথাগুলো বলেছে, তাদেরকে আমি বলছি তাদের ঘরেও ছেলেপিলে আছে এবং একজন মেয়ে কি করে বলতে পারে তার সন্তানের সঙ্গে সহবাস করে, কি করে বলতে পারে? মানে আমি শুধু ভাবি তাই যে সন্তানের সঙ্গে সহবাস কথাটা কি করে বলতে পারে সে একটা বাচ্চা ছেলে, তাকে নিয়ে এই ধরনের কথা বলা সত্যি এটা হচ্ছে দৃষ্টিকটু এবং আইনের বিরুদ্ধে। তাহলে এইটার ব্যাপারেও স্টেপ নেওয়া দরকার আছে, এইটার ব্যাপারেও স্টেপ নেওয়া দরকার আছে। কেননা প্রচণ্ড হয়ে গেছে কথাবার্তা, অনেক কিছু হয়ে গেছে যেগুলো কারণে স্টেপ নেওয়া দরকার। কেননা এ যখন সোশ্যাল মিডিয়ায় এসে আমার সন্তানকে নিয়ে এত বড় বড় ব্লেম চাপিয়েছে, অবশ্যই সেইগুলো দরকার আছে। আর বরানগরের যে দিদি আছেন তাকে বলছি প্লিজ আপনি আসুন, আপনার পুলিশ অফিসারদেরকে নিয়ে আপনি যদি আপনার কাদাটাকে মুছতে চান অবশ্যই আপনি আপনার কাদাটাকে মুছে যেতে পারেন, এইটুকু গ্যারান্টি দিলাম। আপনার সামনে পুরোটাই আমরা প্রেজেন্ট করব, অবশ্যই যতটুকু পারবো আমি হেল্প করব, আপনার সহযোগিতা করব। আপনি পুলিশ অফিসার নিয়ে আসুন, নিয়ে এসে বহরমপুর থানাতে এসে বসে রীতিমতো যে এই আমার ছেলের মোবাইল, যেই মোবাইলটা ওকে পড়াশোনার জন্য আমি দিয়ে রেখেছি, সেই মোবাইলটা মানে অন্তত চেক করা দরকার। ঠিক আছে, তো আসুন আমি অন ক্যামেরায় এই কথাটা আমি বলে রাখলাম। আমি বেশি ক্লিয়ার করতে যাব না, আমার ছেলের জন্ম বৃত্তান্ত হেনা তেনা। আর
যে এই কথাটা বলেছে যে আমি গীতাঞ্জির ব্যাপারে বলেছিলাম, গীতাঞ্জির মেয়ের ব্যাপারে বলেছিলাম, আর যে সঞ্জয়ের বউয়ের ব্যাপারে আমি কোনো কিছু বলিনি, ওই বলেছে, তাহলে নিশ্চয়ই সঞ্জয়ের বউ এই জায়গাতে কাজ করে, কেননা তার ঘুম থেকে উঠতে লেট হয়, সব কিছুই সঞ্জয় করে, এই কথাটা কিন্তু সে বলেছিল, আমি নয়। ঠিক আছে, যেটা বলছি সেটাই সঠিক, কেননা সেই টাইমে সে কিন্তু এই ধারণার বেশিসে এই কথাটা বলেছিল, এই কথাটা বলেছিল একদম 100% 200% শিওর। ঠিক আছে, তাই ভগবানের দিব্যি কেটে এইসব বাজে কথা হচ্ছে আমি বলতে পারি না। আমি গীতাঞ্জির ব্যাপারে বলেছিলাম, গীতাঞ্জির মেয়ের ব্যাপারে বলেছিলাম যে গীতাঞ্জির মেয়েও একটা অন্য অ্যাপে কাজ করে, আর গীতাঞ্জিও কোনো জায়গায় একটা অ্যাপে কাজ করে, এইরকম বলেছিলাম। সেই ফার্স্ট ভিডিও কিন্তু আমি করেছিলাম, একটু মনে রাখবেন। ঠিক আছে, অনেকেই আমার কমেন্ট বক্সে এসে বলেছিল উনি বয়স্ক মহিলা, কাজ করতে পারেন না, কিন্তু এটা নিয়ে কিন্তু কেস হয়েছে, এটা নিয়ে কিন্তু কেস হয়েছে। তাহলে সেই জিনিসটা কিন্তু একবার চেক করে নেবেন। ঠিক আছে, তো না চেক করে কিন্তু না কিছু জেনে শুনে উল্টাপাল্টা কথা কারোকেই বলতে নেই, বুঝতে পারলেন? তাই সবার কাছে অনুরোধ করব, তোমাদের যাদের যাদের ডাউট আছে অবশ্যই আমার বহরমপুর থানাতে আসবে। একটা আইনত জিনিস আইনত জায়গায় করাটাই বেটার হবে। তাই বহরমপুর থানাতে এসে রীতিমতো ইনকোয়ারি করে তারপর আপনারা যাবেন। ঠিক আছে, আর আমি তো এই মহিলার বিরুদ্ধে অবশ্যই স্টেপ নেব, কেননা এই মহিলা আমার সন্তানকে, যে কিনা পড়ুয়া সন্তান, যে কিনা এখনো পর্যন্ত পড়াশোনা করছে, রীতিমতো আমার সন্তানকে দিনের পর দিন লাইভ করেছে, মানে লাইভ তো লাইভ, রীতিমতো ভিডিও করেও হচ্ছে বাজে থেকে বাজে শব্দ চয়ন করেছে, বাজে থেকে বাজে কথা বলেছে। তারপরে গিয়ে আমি কিছু একটা কথা বলেছিলাম, মনে পড়ছে আপনাদের? একটা ছোট চ্যানেলে ভিডিও দিয়েছিলাম, যে সেখানে কিনা আমি বলেছিলাম যে তাহলে কি তুমি যখন হোটেলে হোটেলে কাটাও তখন কি তাহলে হচ্ছে এইরকম? আর আমার কাছে অনেক প্রমাণ আছে, যেগুলো আমার কল রেকর্ড, সেগুলো কিন্তু আমার প্রমাণ আছে। এই তার নাগরের সঙ্গে কল করেছিল আমাকে, পুরী না কোথায় যাবে বলছিল, সমুদ্রে কোনো জায়গায় যাবে বলছিল, তখন কিন্তু আমাকে কল করে কিন্তু এই তার নাগর রীতিমতো আমাকে কল করেছিল, সেই প্রমাণও কিন্তু আমি দেখাবো, এবং এই মোবাইলটাও আমার কাছে যাবে, এবং পুলিশ অফিসারদের কাছে অনুরোধ করব সেই রেকর্ডগুলো বার করার, কেননা সেইগুলো কিন্তু অনেক 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 রেকর্ড আছে, তো সেইগুলো কিন্তু শুনতে হবে, এটাই বলতে চাইছি। তো অবশ্যই এটা ইনকোয়ারি হওয়া দরকার, যখন এরকম বদনাম দেবে অবশ্যই এটা ইনকোয়ারি হওয়া দরকার। ঠিক আছে, তো চলো সবাই ভালো থেকো। আর সত্যি এটা না হচ্ছে, ভিডিওটা না করলে হতো না, কেননা কালকে রীতিমতো আমাকে বদনাম করা হয়েছে, আর আসছে ভিডিও অবশ্যই আসবে। আমি হয়তো এই ভিডিওটাতে বিশেষ কিছু হয়তো গুছিয়ে বলতে পারলাম না, তা গুছিয়ে অবশ্যই বলবো। তো নেক্সট ভিডিওতে আসছি। ঠিক আছে।